নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের সম্পর্কে। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের জীবনের কয়েকজন শত্রু বর্তমান অবশ্যই থাকে, যারা সর্বদাই এই এস নামের মানুষদের সঙ্গে প্রতারণা করে এবং ঠকিয়ে চলে যায় বা বারংবার সুযোগ নেয়। এই এস নামের মানুষের অবস্থান অবশ্যই থাকে তিনজন যারা সর্বদাই আমাদের সুযোগের অপেক্ষা করে, বিভিন্নভাবে ব্যবহার করে এবং যখন তাদের প্রয়োজন হয় আমাদের নিজেদের, তখন তারা বিভিন্ন রকম বাহানা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। উপর থেকে এই সমস্ত ব্যক্তিরা যতটা সুন্দর এবং যতটাই ভালো হোক না কেন, এরা কিন্তু ভিতর থেকে ততটাই ভয়ঙ্কর এবং ততটাই সুযোগ সন্ধানী হয়ে থাকে। এই সমস্ত মানুষের থেকে অবশ্যই আমাদের দূরে থাকা উচিত। বারংবার এটি প্রমাণিত হয়েছে, যে কোনো ব্যক্তির জন্যই তাদের সব থেকে বেশি কষ্ট দিতে পারেন আমাদের সব থেকে প্রিয় ব্যক্তিরা, যাদের আমরা সব থেকে কাছের মনে করি, যাকে আমরা সব থেকে ভালোবাসি, তারাই আমাদের সঙ্গে প্রতারণা করে যায়। এমনটাই প্রত্যেকের সঙ্গে ঘটে, কারণ বাইরের ব্যক্তি কিছু করলে তাতে আমরা ততটা আঘাত পাই না যতটা আঘাত আমাদের পরিচিত থেকে আমরা পেয়ে থাকি। তো এস নামের মানুষের জীবনে এমন কোন ব্যক্তিরা বর্তমান থাকেন যারা অবশ্যই এস নামের মানুষদের সঙ্গে প্রতারণা করেন এবং ঠকিয়ে যায় বারংবার, সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। সুতরাং দর্শক বন্ধুরা, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, আজকের আমার এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত, আপনার কি মনে হয় এবং আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাধারণত জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রাশিচক্রের গণনা দ্বারা এটি প্রমাণিত হয়েছে, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় এরা অত্যন্ত মিশুকে এবং অত্যন্ত সুন্দর কথা এবং ব্যবহারের মাধ্যমে প্রত্যেকের মনে জায়গা করে নেন। ঠিক তেমনি এরা আবার হয়ে থাকেন ভিতর থেকে অত্যন্ত সৎ। বাইরে থেকে সেই সততা না দেখালেও ভিতরে এদের একটি মায়া বা অন্যকে উপকার করার একটি ইচ্ছা সর্বদাই এদের মধ্যে কার্য করে। আবার এই এস নামের ব্যক্তিরাই বিভিন্নভাবে তাদের সামনের মানুষকে বিভিন্ন দিক থেকে বিশ্বাস করে ফেলেন এবং যাচাই ছাড়াই বিশ্বাস করে ফেলেন। এটি হলো সব থেকে বড় ভুল, যেটি অবশ্যই প্রত্যেক এস নামের মানুষের করা উচিত নয়। প্রথমেই যাদের কথা বলবো সেটি হলো পরম প্রিয় বন্ধু। হ্যাঁ, এস নামের মানুষদের সব থেকে কাছের মানুষ বা সব থেকে পরম প্রিয় বন্ধু বা বান্ধবী, যাকে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন, তারাই একসময় প্রতারণা করে যান এই এস নামের মানুষদের সঙ্গে। বিভিন্নভাবে এই বিষয়টি প্রমাণিত হয়েছে। হতে পারে এই ঘটনা আপনার সঙ্গে আগে ঘটে গেছে বা এখন ঘটছে বা পরবর্তীকালে ঘটবে। তবে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়, তাহলে এই বিষয়টিতে অবশ্যই আপনি সচেতন থাকুন। আপনার প্রিয় ব্যক্তি, যাকে আপনি মনের সমস্ত কথা বলেন, দুঃখ কষ্ট শেয়ার করেন, আপনার দুর্বলতার সুযোগ নিয়েই কখনো না কখনো সে আপনার সুযোগ নেবে বা কখনো না কখনো আপনাকে বিভিন্নভাবে প্রতারণা করবে, কথার মাধ্যমে আপনাকে কষ্ট দেবে। এই বিষয়টি কিন্তু অবশ্যই প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে ঘটে থাকে। দ্বিতীয়ত যার কথা বলবো সেটি আমাদের জীবনের সব থেকে প্রিয় মানুষ হয়ে থাকেন। এস নামের মানুষদের জীবনে তাদের যে প্রেমিক বা প্রেমিকা থাকেন, তারা অবশ্যই সুযোগ সন্ধানী হয়ে থাকেন। সাধারণত এস নামের মানুষদের মধ্যে প্রচণ্ড কোয়ালিটি এবং বিভিন্ন প্রকার ম্যাচিউরিটির ভাব লক্ষ্য করা যায় এবং কথার মাধ্যমে যে কেউ এদের প্রতি অ্যাট্রাক্ট ফিল করে।
তাই এদের প্রথম জীবনে লাইফ পার্টনারকে খুঁজতে একটু সমস্যা হয়ে থাকে, কারণ সততার মাধ্যমে এরা এমন একজন পার্টনারকে বেছে নেন যারা হয়ে থাকেন সুযোগ সন্ধানী বা কোনো না কোনোভাবে প্রতারণা এবং মিথ্যার মুখে ফেলেন এস নামের মানুষদের। সাধারণত এটি প্রথম প্রেমের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। যাদের প্রথম প্রেম চলছে, এস নামের মানুষেরা রয়েছেন, তাদের একটুখানি এই বিষয়টিতে সাবধান থাকতে হবে। অবশ্যই এই বিষয়টি যাচাই করে নেবেন এবং অবশ্যই সত্য মিথ্যাকে খুঁটিয়ে দেখবেন। কোন বিষয়ে আপনি কি ফিল করছেন তার আপনার প্রতি ব্যবহার সমস্ত কিছু আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে। যদি এটি আপনার অনেকগুলো প্রেমের পর প্রেম হয় বা বলতে পারেন দ্বিতীয় তৃতীয় প্রেম হয়, তাহলে এর সম্ভাবনা অনেকটা কমে যায়, কারণ তখন প্রতারণার জায়গাটা তৈরি হওয়ার সুযোগ থাকে না। সাধারণত এস নামের মানুষেরাই এই বিষয়টিতে খেয়াল করেন এতটা যে এই সুযোগটি সামনের ব্যক্তি পান না। তবে প্রথম প্রেমের ক্ষেত্রে কিন্তু এটি বেশি ঘটে থাকে। তার প্রিয় মানুষরাই এক সময় সব থেকে বেশি শত্রু হয়ে থাকেন প্রত্যেক এস নামের মানুষের জীবনে। আসলে আমাদের জীবনে আমাদের সব থেকে কাছের দুটি মানুষ, বাবা মা ছাড়া অন্য কোনো ব্যক্তি কাউকেই তেমন বিশ্বাস করা যায় না। ঠিক তেমনই প্রতিবেশীরা বা কখনো কখনো কাজিনরাও শত্রু হয়ে থাকে এস নামের মানুষদের। মনে মনে বা উপরে যাই বলুক না কেন, অবশ্যই তাদের মনের মধ্যে একটু হলেও হিংসা বা বিভিন্নভাবে খারাপ চিন্তাধারা এস নামের মানুষদের জন্য থাকে, যেটা হয়তো এস নামের মানুষেরা কখনো কখনো বুঝতে পারেন এবং ধরেও ফেলেন। তবে এই বিষয়টি পরিবর্তন করার জিনিস নয়। এই বিষয়ে সাবধানতার বিষয় কোনটি? আপনাকে কিন্তু যাচাই করে থাকতে হবে। সমস্ত কথা সকলকে বলা চলবে না বা আপনার সমস্ত দুর্বলতা প্রত্যেককে জানতে দিলে চলবে না। এই বিষয়টি অবশ্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টিতে খেয়াল রাখবেন। আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। আমি এই ভিডিওতে 3 জন মানুষের কথা বললাম। প্রথমে বললাম বন্ধুদের কথা, যাদের আমরা সব থেকে বেশি কাছের এবং সমস্ত কথা যার সঙ্গে আমরা শেয়ার করি, সেই বন্ধুদের কথা বললাম। দ্বিতীয়ত বললাম সব থেকে আমাদের প্রিয় মানুষ, এস নামের মানুষদের জীবনের সব থেকে প্রিয় ব্যক্তি তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যার সঙ্গে তিনি প্রথম প্রেম সূত্রে জড়িত হন, সেই ব্যক্তির কথা। এবং তৃতীয়ত বললাম আত্মীয় স্বজন এবং কাজিনদের কথা, যারা অবশ্যই মনে মনে কিছু না কিছু সময় আমাদের জন্য খারাপ চিন্তাধারা বা ভুলভাল কিছু চিন্তাধারা রেখে থাকেন। এরা কিন্তু আসলে শত্রুই হয়ে থাকেন এস নামের মানুষদের জীবনে। এই বিষয়টিতে খেয়াল রাখবেন। আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত